হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ সকাল হয়েছে আমার অনেক দেরিতে। আসলে শীতের বেলা আমার ঘুম থেকে উঠতে মন চায় না। প্রতিদিনই এমন হয় না, মাঝে মাঝে এমন হয়। তো শীতের বেলা যেহেতু দিন ছোট থাকে, এই কারণে ঘুম থেকে দেরিতে উঠলে কাজ শেষ করতে একটু কষ্ট হয়ে যায়। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে প্রতিদিনের মতো ছাদে যাচ্ছিলাম। এর মধ্যে সন্দেশ দেখেন ছাদে না গিয়ে নিচে যাচ্ছে। কারণ হলো আমার যে প্রতিবেশী মানে পাশের বাসায় তাদের একটা ছেলে বিড়াল আছে। ওই বিড়ালটার নাম যুবরাজ। যুবরাজ আবার সন্দেশের মতো এত রাজকীয়ভাবে জীবনযাপন করে না। মানে যুবরাজ সারাদিন ঘুরে বেড়ায়, যা ইচ্ছে খায়, মানে বাইরেই থাকে। কিন্তু আমি তো সন্দেশকে এভাবে লালন পালন করি না। ও আপনারা তো জানেন যে কি, দেখতেই পাচ্ছেন। তো ও হচ্ছে যুবরাজকে মারতে যাচ্ছে। যদি কোনো ক্রমে ভাগ্যক্রমে ওকে বাসার নিচে গ্যারেজে পায়, ওকে আচ্ছা ধোলাই দিবে। কিন্তু না, আমি ওকে বাসায় নিয়ে এসে বাজার করে, অলরেডি বাজারেও চলে গিয়েছিলাম, বাজার করে নিয়ে আসছি। তো ও হচ্ছে আমি বাজার থেকে কী নিয়ে আসি না নিয়ে আসি এগুলো সব ওকে দেখতে হবে। শুধু ও না, এখন ওর সাথে যোগ দেয় পচা, মানে পচা আর সন্দেশের খুবই মানে পছন্দ যে আমি বাড়ি থেকে কিনে আসি এগুলো তারা দেখবে এবং আনপ্যাক করবে। তো এখানে আমি কয়েক রকমের মাছ এনেছি। তাজা মাছ ছিল, বাজারে গিয়ে আমার পছন্দ হয়েছিল, আমি নিয়ে আসছি। শিং মাছ ছিল, সরপুঁটি ছিল, রুই মাছ ছিল, বিভিন্ন পাঁচমিশালি যে মাছগুলো সেগুলো ছিল, আরও আর শোল মাছ ছিল। তো একসাথে আসলে এত বাজার করলে আসলে আমার অনেক কষ্ট হয়ে যায়। এর মধ্যে বাসায় এসে দেখি ছাই নেই। তো ছাই ছাড়া তো কাজের খালারা মাছ কাটতে চায় না। তো কাজের খালাকে বললাম যে ঠিক আছে, তোমার কাটতে হবে না, আমিই কাটি ইনশাল্লাহ। চেষ্টা করলে মানুষ কি না পারে বলেন। তো পাশাপাশি আমি বাজারও গুছিয়ে রাখছিলাম। বাজার থেকে অনেক কিছু এনেছি আজকে। পেয়ারা এনেছিলাম, সাথে নানান রকমের সবজি ছিল, হাঁসের ডিম ছিল, কলা ছিল, অনেক কিছু ছিল। এগুলো আমি গুছিয়ে রেখে মাছ কেটে ধুয়ে তারপর রান্না বসিয়ে দিব। খালাও আমাকে হেল্প করবে, কারণ একা একা তো এত মাছ কাটা সম্ভব না। তো আজকে করব শোল মাছ আলু টমেটো দিয়ে ভুনা। আর হচ্ছে পাঁচমিশালি যে মাছটা এনেছি ওটা হচ্ছে আমি মূলা দিয়ে রান্না করব। ফার্স্ট টাইম আজকে মূলা তরকারি রান্না করব। মূলা তরকারি আমার বাসায় আসলে আর কেউ ওভাবে খেতে চায় না, আমি আর আমার হাজব্যান্ডই খাবো। বাচ্চারা খাবে না, মেয়েরা খাবে না। আর সবজি এগুলো সব গুছিয়ে রাখছিলাম, অনেক সবজি এনেছিলাম। আর তাজা যে শিং মাছগুলো ছিল এগুলো আমি পানিতে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে কালকে কাটবো, কারণ এতগুলো মাছ আসলে একদিনে সম্ভব না কাটা। ঘুম থেকে আর্লি উঠলে আসলে সারা দিনটা পাওয়া যায়, আর দেরিতে উঠলে দিনটা এমনিতেই ছোট। তারপরে কাজ করে আসলে ওভাবে শেষ করা যায় না, আর শেষ করতে গেলে দেখা যায় মানে অনেক প্রেশার যায়। এখানে পচা হচ্ছে শিং মাছগুলো নিয়ে খেলা করার চেষ্টা করছিল। তো ওকে আমি বলছিলাম যে না, তুমি এগুলো নিয়ে খেলা করো না, কিন্তু ও তো কথা শুনতে চায় না কেয়ার করা। তো এখানে হচ্ছে আমি মাছ কাটছি, দেখেন খালাও আমার সাথে কাটছিল পাশে, আর মানে ছাইয়ের কথা বলছিল। তো আমি বললাম যে দেখো, এখন নাই তো কি করবা, এখন একটা জিনিস না থাকলে চেষ্টা করতে হবে যে ওইটা ছাড়া কিভাবে চলা যায় বা করা যায়। তো আমি যে ছাই ছাড়াই মাছ কাটছিলাম, আমি আসলে আলহামদুলিল্লাহ সব কাজই পারি, চেষ্টা করি আর কি। এখানে এই যে দুজন মানে খেলা করছে মাছ নিয়ে। ওরা মনে করছে যে এটা একটা খেলনা, খুবই এনজয় করছে। তো আমিও কিছু বলছি না, আমিও মজা পাচ্ছিলাম ওদের এই খেলা দেখে। তো পাশাপাশি রান্নাও বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু রান্নার আমার মনে হচ্ছে আজকে রান্নাবান্না একটু দেরি হয়ে যাবে। আর যদিও আজকে মেয়েদের ভার্সিটি নাই, ওরা বাসায় আছে, দেরি হলেও সমস্যা নেই। তো রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে হচ্ছে মাছ আগে কষিয়ে তুলে রেখে তারপরে হচ্ছে মূলাটা কষিয়ে তারপরে মূলার তরকারিটা রান্না করে নেব। আর পাশাপাশি হচ্ছে আজকে শোল মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। শোল মাছটা করছি ছোটো মেয়ের জন্য আর বড়টার জন্য। ওরা তো মূলার তরকারি খাবে না, আর কালকে রোস্ট রয়ে গেছে, ওর যদি খায় তো খাবে। তো এগুলো দিয়ে আজকে চলে যাবে। আর পাশাপাশি মূলার শাক আছে, চাটনি আছে। শোল মাছের তরকারি আমি খুবই পছন্দ করি। আমার আম্মু হচ্ছে শোল মাছটা শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করে, ওই তরকারিটা খুবই মজা হয়। আজকে একটু আলু দিলাম, এরপরে যখন রান্না করব তখন আর আলু দিব না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। যেহেতু আজকে ঝোল রাখবো একটু, এই কারণে আমি একটু আলু দিলাম। আর
এই পাশে হচ্ছে আমার মূলা তরকারিও হয়ে গেছে, তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো সবাই মিলে এখন লাঞ্চ করে নিব। তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।